আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ওকারেডের মধ্যে খুবই চমৎকার একটি ফিচার যুক্ত হয়েছে, যে ফিচারগুলো দেখলে অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই ফিচারের কাজগুলো দেখিয়ে দিব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিস করে আপডেটগুলো পাওয়ার জন্য। আপনারা প্রথমে ওকারেডের মধ্যে প্রবেশ করবেন। ওয়েবসাইটের মাধ্যমেও প্রবেশ করতে পারেন অথবা অ্যাপস এর মাধ্যমেও প্রবেশ করতে পারেন। মোট কথা ওকারেডের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এমন ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন এখানে 4টি অপশন রয়েছে। আগে কিন্তু এখানে একটি অপশন ছিল না, আগে ছিল 3টি অপশন। এখন আলাদাভাবে আরেকটি অপশন যুক্ত করা হয়েছে, যার নাম হচ্ছে গো লাইভ। এখন বিষয়টা হচ্ছে এই অপশনের কাজটি কি। অবশ্যই এই অপশনটির কাজটি দেখলে আপনারা অনেক খুশি হবেন। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে গো লাইভ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করছি। আপনারা যখন গো লাইভে ক্লিক করবেন তখন ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস চলে আসবে। তবে এখানে একটি কথা বলে রাখি, এই এক ক্লিকের মাধ্যমে যে মিটিং লিঙ্কটা তৈরি হচ্ছে, যেই মিটিংটি তৈরি হচ্ছে সেখানে কতজন মানুষ যুক্ত হতে পারবে। আপনারা সকলেই জানেন মিটিং এবং কনফারেন্সের মধ্যে পার্থক্য রয়েছে। কনফারেন্স হচ্ছে যেখানে 100 জন মানুষ যুক্ত হয়, অর্থাৎ 100 নিচে যেই মিটিং এ মানুষ যুক্ত হবে 1 থেকে 99 পর্যন্ত এটাকে কনফারেন্স বলা হয়। আর 100-র উপরে যদি মিটিং এ মানুষ যুক্ত হয় তাহলে এটাকে ইভেন্ট বলা হয়। যেই মিটিং এ মনে করবেন 100-র বেশি মানুষ যুক্ত হবে তাহলে আপনাকে ইভেন্ট লিংক তৈরি করতে হবে, কনফারেন্স নয়। তবে এখানে যে মিটিং লিংকটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কনফারেন্স, অর্থাৎ 100-র বেশি এখানে যুক্ত হতে পারবে না, 100-র মধ্যেই যুক্ত হতে হবে। আশা করছি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা মিটিং লিংক তৈরি করেছি সেক্ষেত্রে আপনারা মিটিং লিংকটা কোথায় পাবে। অবশ্যই আমি আপনাদেরকে সব কিছুই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা এখন কি করবেন, স্টার্ট কনফারেন্স যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনারা মিটিং এর ভিতরে ঢুকে পড়বেন। দেখেন এখানে মিটিং এর পুরো ইন্টারফেস রয়েছে, অর্থাৎ বর্তমানে আমরা মিটিং এর ভিতরেই রয়েছি। দেখেন এখান থেকে আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি, তা হচ্ছে যে আপনি যেই বিষয়ে মিটিংটি করবেন ওই বিষয়ের নাম কিভাবে দিবেন, যেটাকে বলা হয় মিটিং নাম। আমরা তো এক ক্লিকের মাধ্যমে মিটিং লিংক তৈরি করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু নাম দিতে পারিনি। তবে খুশির বিষয় হচ্ছে সেই নামটি আপনারা মিটিং এর ভিতর থেকে দিতে পারবেন। যেই বিষয়ে আপনারা মিটিং এ কথা বলবেন সেই বিষয়ে একটি নাম দিবেন, অথবা যাই বলেন টাইটেল দিবেন, যাতে করে মানুষে বুঝতে পারে যে আপনি কি নিয়ে আলোচনা করছেন, কি নিয়ে মিটিং ডাকছেন। দেখেন উপরে কনফারেন্স লেখা রয়েছে, আমরা মিটিং এ ঢোকার সময় যেই নামটি দেখতে পারছি। দেখেন এই নামটিকে চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এই নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন নামটি এডিটিং করার জন্য একটি অপশন চালু হয়ে গেছে। আপনারা কি করবেন, এখানে আপনাদের কাঙ্ক্ষিত নামটি দিয়ে দিবেন, যেই বিষয়ে আপনারা মিটিংটি করতে চাচ্ছেন। দেখেন আমি ওয়ান পিস লিখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তারপর আপনারা দেখেন পাশে একটি অপশন রয়েছে টিক চিহ্ন। আপনারা কি করবেন, এটা সেভ করার জন্য সেই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন ওইটা সেভ হয়ে গেছে। এমনকি যদি আপনাদের এই নামটিও পছন্দ না হয় চাইলে আপনারা আবারও এডিটিং করতে পারেন। তার জন্য আপনারা ওই নামের উপরে আবার ক্লিক করে আবার চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি যেহেতু চাচ্ছি না সেক্ষেত্রে এই নামটি আমি রেখে দিয়েছি। আশা করছি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু মিটিং
লিঙ্ক তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনারা মানুষের কাছে মিটিং লিঙ্কটি পাঠানোর জন্য মিটিং লিঙ্কটি কোথায় পাবেন? যেহেতু আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনারা মিটিংটি ক্রিয়েট করেছেন, এখন লিঙ্ক কোথায় পাবেন? তাও আমি আপনাদেরকে খুবই সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সামনে যখন এমন ইন্টারফেস থাকবে, আপনারা আপনাদের নিচে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনটি হচ্ছে মানুষের আইকনের মতো। এমনকি এই অপশনটি সবার প্রথমে আপনারা কি করবেন, এই মানুষের যে আইকনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন যেখানে টাইম চলতেছে তার নিচে দেখেন আরেকটি অপশন আছে প্লাস আইকনের মতো, প্রায় মানুষের আইকনের মতো দেখা যাচ্ছে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এমন একটা ইন্টারফেস খুলে যাবে। দেখেন এখান থেকে মিটিং লিঙ্কটি শেয়ার করার 3টা পদ্ধতি রয়েছে। 3 পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এখানে প্রথম যেই অপশনটি দেখতে পাচ্ছেন এবং আপনার এখানে যেই বক্সটি দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, এটাও একটা সিস্টেম। অর্থাৎ আপনারা যাদেরকে চাচ্ছেন মিটিং এ যুক্ত করার জন্য তাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি আপনারা এখানে লিখবেন। লেখার পর যখন অ্যাডে চাপ দিবেন তখন কিন্তু এমন হয়ে যাবে। অর্থাৎ আপনি যাদেরকে যাদেরকে যুক্ত করবেন সবার ইমেল আইডি এখানে আপনারা দিবেন। তারপরে আপনারা ইনভাইটে ক্লিক করবেন। আপনি যাদের ইমেল আইডি দিয়েছেন সবার ইমেলে নোটিফিকেশন চলে যাবে এবং সেখানে তারা মিটিং লিঙ্কটি দেখতে পাবে। এমনকি সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তারা মিটিং এ যুক্ত হতে পারবে। আশা করছি আপনারা প্রথম সিস্টেমটি বুঝতে পারছেন। তারপর দেখেন পাশে আরেকটি অপশন আছে, আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এমন অপশন চলে আসবে। এটা হচ্ছে 2 নাম্বার সিস্টেম। অর্থাৎ আপনার মাধ্যমে যারা আইডি তৈরি করেছে, যাদেরকে আপনি অ্যাকাউন্ট করে দিয়েছেন, আপনি যখন এই অপশনে ক্লিক করবেন তখন এখান থেকে সবার আইডি আপনি দেখতে পাবেন। এমনকি যাদের কাছে আপনি আপনার ইনভাইটিং লিঙ্ক পাঠাতে চান, আপনার মিটিং লিঙ্ক পাঠাতে চান, তাদের আইডিতে ক্লিক করে আপনারা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর দেখেন নিচে একটি অপশন রয়েছে ইনভাইট। আপনারা কি করবেন, এই ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার সাথে সাথে আপনি যাদেরকে টিক চিহ্ন দিয়েছেন সবার ইমেলে নোটিফিকেশন চলে যাবে এবং তারা খুব সিম্পল ভাবে মিটিং এ যুক্ত হতে পারবে। আশা করছি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তবে বিষয়টি হচ্ছে প্রথম যে সিস্টেমটা ছিল ওইটা কিন্তু কঠিন, কারণ সবার ইমেল অ্যাড্রেস কানেক্ট করা খুবই কঠিন। আর দ্বিতীয় যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের মাধ্যমে যারা আমার মাধ্যমে অ্যাকাউন্ট করেছে শুধু আমি তাদের সাথে মিটিংটি করতে পারবো, সেই ক্ষেত্রে অন্যদের সাথে তো মিটিং করা যাচ্ছে না। এখন আমি আপনাদের সাথে 3 নাম্বার সিস্টেমটি শেয়ার করছি, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। অর্থাৎ যেই লিঙ্কটি আপনি নিজেই কপি করবেন, এমনকি কপি করে আপনি নিজেই যে কোনো মানুষের কাছে যাতে শেয়ার করতে পারেন, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, অর্থাৎ যে কোনো মানুষের কাছে যাতে লিঙ্কটি শেয়ার করতে পারেন, সেটা কোথায় থেকে কপি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন নিচে একটি অপশন রয়েছে কপি ইভেন্ট ইনভাইটিং। আপনারা যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ভাবে আপনার এখানে লিঙ্কটি কপি হয়ে যাবে এবং আপনি চাইলে যে কারোর সাথে আপনি মিটিং লিঙ্কটি শেয়ার করতে পারেন। আশা করছি আপনারা গো লাইভের কাজ সম্পর্কে সম্পূর্ণ জানতে পেরেছেন। দেখেন এসমোফারাজ স্যার কিন্তু বলেছিল আপনারা যাতে খুব সহজেই যে কেউ মিটিং লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, তাও কি এক ক্লিকের মাধ্যমে যাতে আপনারা মিটিং লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, সেই অপশন OnePassive খুব দ্রুতই নিয়ে আসবে। দেখেন এখন নিয়ে এসেছে OnePassive। আমার কাছে এই অপশনটি খুবই চমৎকার লেগেছে। অবশ্যই আপনারা আপনাদের ফিডব্যাকও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।